বাংলাদেশে ফের উস্কানি, ভারতের সঙ্গে চুক্তি বাতিল বাংলাদেশের। জিআরএসি কে দেওয়া অর্ডার বাতিল বাংলাদেশের। গার্ডেন রিচ শিপ বিল্ডার্স কে দেওয়া বরাত বাতিল করেছে বাংলাদেশ। ভারতীয় আধিপত্যের দিন শেষ, এবার চোখে চোখ রেখে জবাব দিচ্ছে বাংলাদেশ। গণ অভ্যুত্থানের পর থেকেই নতুন বাংলাদেশের পিছনে লেগে আছে ভারত। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ ভারতের গোলামী শিকল ভেঙে মুক্তি পায়। দেশ ছেড়ে পালিয়ে যায় স্বৈরাচার এবং তাদের দোসররা। 9 মাস পরও যে ভারত এটি মেনে নিতে পারছে না, তা প্রমাণিত হচ্ছে দাদাদের বিভিন্ন কর্মকাণ্ডে। বাংলাদেশের রপ্তানিকে আঘাত করার মাধ্যমে এর প্রতিশোধ নিতে ভারতের বাজারে বাংলাদেশের সকল রপ্তানি নিষিদ্ধ করে দেয় ভারত। দাদাদের ধারণা ছিল এতে বাংলাদেশ নত হয়ে পড়বে ভারতের সামনে। ভারতীয়রা হয়তো ভুলে গিয়েছে, এটা শেখ হাসিনার বাংলাদেশ নয়, এটা আন্তর্জাতিক খেলোয়াড় ডক্টর মোহাম্মদ ইউনূসের বাংলাদেশ। এই বাংলাদেশ জানে কিভাবে দুশ্মনকে পরাজিত করতে হয়। এবার ভারতের সাথে বাণিজ্য যুদ্ধ শুরু করে দিয়েছে বাংলাদেশও। বাংলাদেশি পণ্য ভারতের বাজারে রপ্তানি নিষিদ্ধকরণের জবাবে এবার ভারতের সাথে হওয়া সকল সামরিক চুক্তি বাতিল করে দিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের এই সাহসী পদক্ষেপ দেখে ঘুম হারাম পশ্চিমবাংলার মিডিয়ার। তাদের দাবি বাংলাদেশ নাকি আগ বাড়িয়ে ভারতকে উস্কানি দিচ্ছে। বাংলাদেশ নাকি চাইছে ভারতের সাথে একটা যুদ্ধ হোক। হঠাৎ কেন দাদাদের মুখে এমন কথা? কিভাবে বাংলাদেশের পাল্টা জবাবে কোণঠাসা হয়ে যাচ্ছে ভারত? বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। এবার যে খবরের দিকে নজর রাখবো, খবর দিনভরে বাংলাদেশে ফের উস্কানি, ভারতের সঙ্গে চুক্তি বাতিল বাংলাদেশের। জিআরএসি কে দেওয়া অর্ডার বাতিল বাংলাদেশের। গার্ডেন রিচ শিপ বিল্ডার্স কে দেওয়া বরাত বাতিল করেছে বাংলাদেশ। আরো বিস্তারিত বলবে আবির ঘোষাল, রয়েছে আমার সঙ্গে। আবির, দেখো, যেটা জানতে পারা যাচ্ছে সেটা হচ্ছে যে শেখ হাসিনা পদত্যাগ করার কিছুদিন আগেই কলকাতাতে জিআরএসির সঙ্গে একটা চুক্তি হয়েছিল বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রক, এবং কথা ছিল বাংলাদেশের জন্য ওশান গোয়িং টাক বিশেষ ধরনের একটা জাহাজ নির্মাণ করে দেবে এই সংস্থা, এবং এর জন্য প্রায় 180 কোটি টাকা চুক্তি হয় এর মধ্যে। তো আচমকা সেই চুক্তি বাতিল করে দেওয়া হয়েছে। যে টাক বোট এগুলো মাঝ সমুদ্র থেকে আকারে বড় জাহাজ যেটিকে আছে সেটিকে টেনে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে, এবং বাংলাদেশ এই ভারতীয় সংস্থাকে জাহাজ তৈরি করতে দিয়েছিল। তার দৈর্ঘ্য ছিল 61 মিটার, প্রস্থ ছিল হচ্ছে 15.8 মিটার হওয়ার কথা ছিল, এবং গভীরতা হওয়ার কথা ছিল প্রায় 7 মিটার পর্যন্ত। এবং বাংলাদেশ নৌবাহিনীর জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জাহাজ ছিল। তো জাহাজের অর্ডার হঠাৎ কোনো বাতিল করা হলো, তা নিয়ে বাংলাদেশের নৌবাহিনী বা প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে কোনো বক্তব্য বা ব্যাখ্যা এখনো পর্যন্ত পাওয়া যায়নি। মনে করা হচ্ছে যেহেতু শেখ হাসিনার সময়কার আমলের অর্ডার, যেহেতু তারা এগুলো বাতিল করছে, সেই কারণে এটিকে তারা বাতিল করে দিতে পারে। বাংলাদেশের এই আচরণকে ঘিরে নানা প্রশ্ন উঠতে ইতিমধ্যেই শুরু করেছে। বেশ আবির, কবে হবে রোড ম্যাপ, আর কবে হবে ভোট, আর কতদিন তদারকি সরকার চলবে? বাংলাদেশ জুড়ে এই সব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আর গদি আঁকড়ে থেকে তারিখের পর তারিখ শোনাচ্ছেন। এতে বাংলাদেশের অনেকের মনেই তৈরি হয়েছে ক্ষোভ। অনেকেই সুর চড়াচ্ছেন। শেখ হাসিনাও ফের নিশানা করেছেন মোহাম্মদ ইউনূসকে। বাংলাদেশ নয়, বরং বাংলাদেশের রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করে ভারত বাণিজ্য যুদ্ধের উস্কানি দিয়েছে। বাংলাদেশ কেবল ভারতের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিয়েছে। আজকাল পশ্চিমবাংলার মিডিয়া খুললেই দেখতে পাওয়া যায় ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে দাদাদের সমালোচনার শেষ নেই। বাংলাদেশের নির্বাচন নিয়ে বাংলাদেশের জনগণের চেয়েও ভারতীয়দের বেশি মাথা ব্যথা। তাদের নিউজগুলো দেখলে মনে হবে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের রাষ্ট্রক্ষমতা থেকে চলে গেলে যেন তারা হাফ ছেড়ে বাঁচবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার ভারতের রাতের ঘুম হারাম করে দিয়েছে। বাংলাদেশকে এখন আর আগের মতো নিয়ন্ত্রণ করতে পারছে না ভারত, তাই তাদের এখন দু চোখের বিষে পরিণত হয়েছেন তিনি। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি ভারতের বিরুদ্ধে বাণিজ্য যুদ্ধ শুরু করে, তাহলে 18 কোটি বাংলাদেশি তার পাশে থাকবে। একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।